তুমি যদি খারাপ রেজাল্ট করো, অমুক এসে বলবে, তমুক এসে বলবে। আরে ওরা কারা? ওদেরটা খাই না পড়ি, তারা কেন বলবে? তাদের কথা শুনতে হবে তোমার। আগামী ৩ মাসে আগামী ৩ মাসে আমি যেভাবে সিলেবাসটা শেষ করবা দেখাইলাম, এইভাবে যদি তোমরা সিলেবাসটা শেষ করতে পারো, এরপর তোমার সময় আসবে যেই সময়ে তুমি কোচিং-মোচিং সব বাদ। তুমি নিজে, নিজে বারবার ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭, ৮ বার, ১০ বার, ২০ বার, ৩০ বার তুমি রিভাইজ পাবা। তুমি মনে করো তুমি রহিম স্যারের কাছে যাইতাছো, তুমি করিম স্যারের কাছে যাইতাছো, তুমি মনে করো আ YouTube এ যাইতাছো, তুমি আ এক এই ১০-১৫ জনের ক্লাস একসাথে দেখতেছো। নো! এটা করা যাবে না। তোমাদের কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। লাইক তোমাদের এবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক আছে? একদম ফুল সিলেবাস। ইভেন এখন আমাদের গভর্নমেন্ট চায় যেন আমরা যেন A+ টা কম পাই। তার মানে নিশ্চিত আমাদের কোয়েশ্চেন হার্ড হবে। কোয়েশ্চেন কিন্তু হার্ড হবে। এবং শিক্ষামন্ত্রী কিন্তু রিসেন্টলি বলছে যে আমাদের পুরা বাংলাদেশে একটা মাত্র কোয়েশ্চেন অর্থাৎ সেম কোয়েশ্চেনে কিন্তু তোমাদের প্রত্যেকটা বোর্ডে এক্সাম হবে। আর যখন সেম কোয়েশ্চেনে এক্সাম হতো আগে, তখন কিন্তু মোটামুটি কোয়েশ্চেন হার্ড হইতো। অর্থাৎ তুমি এখন ভাবতাছো যে ভাইয়া আমার তো মানে দেখা যায় এখনো অনেক চ্যাপ্টার বাকি। আমি তো এখনো মানে সবকিছু শেষও করতে পারিনি। কয়েকদিন পরে প্রি-টেস্ট, তারপরে টেস্ট, তারপরে এসএসসি। মাত্র ৬ মাস। এই ৬ মাসের মধ্যে আমি কিভাবে কি করব? দেখো আজকে আমি তোমাদেরকে এরকম কিছু গাইডলাইন দিব যার মাধ্যমে তোমরা প্রি-টেস্ট, টেস্ট সবকিছু কভার করে এসএসসি তে জাস্ট A+ না তোমরা ১২০০ প্লাস মার্কস ক্যারি করতে পারবা। বাট তোমাদেরকে একটা কাজ করতে হবে, যে কাজটা হলো আমি ভিডিওতে যেভাবে বলবো তোমাদের ওইভাবে আগামী ৬ মাস কাটাতে হবে। এখন দেখো আগামী ৬ মাসের মধ্যে কি মাস আছে? এখন কি জুন। তাও জুনের অর্ধেক চলে গেছে। তার মানে আমাদের আছে কি জুলাই, তারপরে আমাদের আছে আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তারপরে তোমার নভেম্বর, তারপরে কি আচ্ছা সেপ্টেম্বরের পর অক্টোবর। আচ্ছা অক্টোবর, তারপরে নভেম্বর, এরপরে কি আমাদের ডিসেম্বর। এখন এই ৬ টা মাসের মধ্যে আমাদের ডিসেম্বর আর নভেম্বর আর অক্টোবর এই ৩ টা মাসের ক্ষেত্রে কি হয়েছে দেখো। নভেম্বরে তোমাদের টেস্ট এক্সাম, নভেম্বরে কি তোমাদের টেস্ট এক্সাম। এখন এই টেস্ট এক্সামের পরে ডিসেম্বরে কি তোমরা মডেল টেস্ট দিতে যাবা। এই জায়গায় ওই জায়গায় নিজেকে যাচাই করার জন্য তোমরা বিভিন্ন এক্সাম দিবা। এসএসসির প্রিপারেশন বলে কথা। তাহলে ডিসেম্বর, ডিসেম্বরটা তোমাদের কি মডেল টেস্ট, মডেল টেস্ট, ঠিক আছে। এখন দেখো জানুয়ারিতে তোমাদের এক্সাম। তাহলে দেখো অক্টোবর যে মাসটা, এই অক্টোবর মাসে তোমরা কি করবা? এই অক্টোবর মাসে তোমাদের মোটামুটি কি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই ৪ টা মাস হাতে আছে তোমাদের সিলেবাস শেষ করার জন্য। এখন তোমরা যদি এই ৪ মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করতে চাও আর ১২০০ প্লাস মার্ক পাইতে চাও, তাহলে তোমাদেরকে একটা রুটিন ফলো করতে হবে। যে রুটিনটা তোমরা যদি মোটামুটি ফলো করো, তাহলে আমি আশা করি তোমাদের ইনশাআল্লাহ গভর্নমেন্ট ঠেকাতে পারবে না। ৪ তলায়। আচ্ছা দেখো, তোমাদের আগে এখন সবার ১ম কাজ হলো তোমরা দেখবা যে তোমাদের কি বাকি আছে। আর তোমরা কি পারো। মনে করো তোমরা একটা সাবজেক্ট, যেকোনো একটা সাবজেক্ট, ঠিক আছে? যেকোনো একটা সাবজেক্টের অধ্যায় মনে করো আছে কয়টা? অধ্যায় আছে ১২ টা। ১২ টা অধ্যায়। এখন এই ১২ টা অধ্যায়ের মধ্যে তোমরা পারো কয়টা? তোমরা পারো কয়টা? ৮ টা অধ্যায় পারো। ৮ টা অধ্যায় পারো। এখন আমি বলব এরকম যদি আরো সাবজেক্ট থাকে যেসব সাবজেক্টে তোমরা বিভিন্ন কিছু পারো না, সেক্ষেত্রে তোমরা একটা টাইম নিবা। যে আমি এই টাইমটুকুর মধ্যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব আর আমার কতদিন টাইম লাগবে এই সাবজেক্টটা শেষ করতে। লাইক এই সাবজেক্টটাই যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে ১২ টা চ্যাপ্টারের মধ্যে ৮ টা পারতেছি, আমরা আর ৪ টা চ্যাপ্টার পারি না। এখন এই ৪ টা চ্যাপ্টারের মধ্যে অনেকে কি করবে, যেগুলা মানে একটু বেশি আসার সম্ভাবনা নাই, সেগুলা স্কিপ করে দেয়। এখন করতে পারো, অবশ্যই করতে পারো। এক্সামের টাইমে যখন আমরা ফুললি রিভিশন দিই, তখন দেখা যাইতেছে আমরা অনেক সময় কিন্তু স্কিপ কইরা দিই। এখন দেখো এই ক্ষেত্রে আমি জাস্ট ২ টা অধ্যায় স্কিপ কইরা দিই, আমার কাছে থাকে
আর মাত্র 2টা অধ্যায়, আর মাত্র 2টা অধ্যায়। এখন তোমাকে দেখতে হবে যে এই 2টা অধ্যায় তুমি কতটুকু টাইমে শেষ করতে পারো। যেমন আমি যদি এই 2টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের টাইম যদি নিই কয়দিন, 7 দিন, তাহলে আমার 2টা অধ্যায়ে টাইম লাগবে কি 14 দিন। অর্থাৎ তুমি এই সাবজেক্টটা সম্পূর্ণ শেষ করতেছো 14 দিনে। 14 দিনে শেষ করার পর তুমি সাবজেক্ট সম্পূর্ণ রিভাইজ দিবা আর 4 দিনে, ফুল রিভাইজ দিবা 4 দিনে। তাহলে তোমাদের এখানে মোট লাগতেছে 14 আর 4 18 দিন। মোট লাগতেছে কি 14 আর 4 18 দিন। এখন তুমি কি একটা দিন একটা সাবজেক্টই পড়বা? না। যেহেতু তুমি একটা চ্যাপ্টার শেষ করতে তুমি 7 দিন নিতেছো, সেহেতু তুমি ওই দিনেই আরো একটা বা আরো 2টা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার যদি শেষ করো এরকম 7 দিন করে, তাহলে 18 দিন। এরকম তোমার যদি 3টা চ্যাপ্টারে মানে 3টা বইয়ের সমস্যা থাকে, লাইক তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তোমার মনে করো হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টা শেষ হয় নাই, এই 3টার মধ্যে তুমি এইভাবে তুমি 18 দিনে 3টা শেষ করতে পারো। এরপরে আবার দেখো তুমি মনে করো তোমার বাংলা বা সরি, তুমি যদি অন্য কোনো গ্রুপের কমার্সের হও, তোমার হিসাব বিজ্ঞান আছে, ফিনান্স আছে, এইগুলো শেষ হয় নাই, তাহলে তুমি এইভাবে করতে পারো। তুমি যদি আর্টসের হও, তোমার যে কোনো একটা সাবজেক্টে প্রবলেম, তুমি এগুলো শেষ করতে পারো নাই, তাহলে কি তুমি এটা করতে পারো। তাহলে মাত্র 18 দিনে তোমাদের এই 3টা সাবজেক্ট শেষ হয়ে গেল। এখন আমাদের সময় ছিল কত, 6 মাস। তোমাদের কাছে যদি মনে হয় এই 6 মাস টাইমটা আমাদের কাছে অনেক বেশি, অনেক বেশি, এত টাইম আমরা কি করব, না, আমার কাছেও মনে হয়েছিল আমার কাছে এখনো 3 মাস আছে, আমার কাছে এখনো 2 মাস আছে, আমার কাছে এখনো 1 মাস আছে, আমি আর একটু পরে পড়বো, আর একটু পরে পড়বো, এরকম করতে করতে পরীক্ষা আগের দিন চলে আসছে। এরকম হয়, এরকম হয় বলতে এরকমই হয়। তো তোমাদের আগে থেকেই কেয়ারফুল হতে হবে, লাইক তোমরা যেন এরকম প্যারাই না করতে হয়, ঠিক আছে। তো আগামী 6 মাসের মধ্যে দেখো তোমাদের প্রি টেস্ট পরীক্ষায় মনে করো তোমাদের 20 দিন চলে যাবে, 20 দিন প্রি টেস্টে শেষ, টেস্ট পরীক্ষায় কয়দিন শেষ, আর ধরো 30 দিন শেষ, মডেল টেস্টে কয়দিন শেষ, মডেল টেস্টে আরো 30 দিন শেষ। 6 মাসের মধ্যে 3 মাস চলে গেছে, 6 মাসের মধ্যে 3 মাস চলে গেছে, তোমার বাকি আছে 3 মাস। এই 3 মাসে তোমার কয়দিন, 90 দিন। কয়দিন, 90 দিন। এই 90 দিনের মধ্যে তুমি 3টা সাবজেক্ট শেষ করছো কয়দিনে, 18 দিনে, বা তুমি ধরো কয়দিন, 20 দিন। তোমাকে আমি আরো টাইম দিলাম, তুমি 1 মাসে শেষ করছো 30 দিনে। তুমি রয়ে শয়ে এমসিকিউ, সিকিউ, এসকিউ, রিডিং সব কিছু একদম আস্তে আস্তে কুল ভাবে একদম পারফেক্টলি শেষ করছো কয়দিনে, 30 দিনে। 90 থেকে 30 দিন যদি আমাদের চলে যায়, আমাদের কয়দিন থাকে, 60, 70, 80, 90, তাহলে আমাদের কয়দিন থাকে, আমাদের থাকে 60 দিন। এখন এই 60 দিনে তোমরা কি করবা? এই 60 দিনে তোমাদের সর্বপ্রথম কাজটা হবে তোমাদের অন্যান্য সাবজেক্টে নজর দেওয়া। 60 দিনের মধ্যে প্রথম 30 দিন দেখো, প্রথম 30 দিন, প্রথম 30 দিন তোমরা তোমাদের বাংলা, ইংলিশ, সমাজ, তারপরে ইসলাম, তথ্য, এইসব সাবজেক্টে কিন্তু মানুষ এ প্লাস মিস করে, এইসব সাবজেক্টেই এ প্লাস মিস করে। তো এইসব সাবজেক্ট প্রপারলি শেষ করা তোমাদের প্রথম 30 দিনে কি, তোমাদের বাংলা, ইংলিশ, তারপরে তোমাদের বিজিএস, আইসিটি, ইসলাম, এইসব সাবজেক্ট গুলা তোমাদের প্রপারলি শেষ করা, একটু না প্রপারলি শেষ করা। 30 দিন হিউজ একটা টাইম, তোমরা পারবা একদম ইজিলি, তোমরা এটা শেষ করতে পারবা। এটা শেষ করার পরে তোমরা যে বাকি 30 দিন থাকবে, এই 30 দিনে তোমরা কি করবা, তোমাদের ফুল সিলেবাসটা, সে তোমার বাংলা, ইংরেজি থেকে শুরু করে তোমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হিসাব বিজ্ঞান, ফিনান্স, সবগুলা অধ্যায় তোমরা রিভাইজ করবা। কারণ জানো, কারণ তোমাদের এর পরে তোমাদের কি টেস্ট এক্সাম, তারপরে তোমাদের কি মডেল টেস্ট, তারপরে তোমাদের কি এসএসসি পরীক্ষা। তো তোমাদের এখন সবকিছু রিভিশন দিতে হবে। তো 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে তুমি টার্গেট নিবা একদিনে একটা করে সাবজেক্ট শেষ করার। একদিনে কয়টা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একদিনে একটা। একদিনে প্রথম একদিন আমি মনে করো বাংলা শেষ করলাম, আমি বাংলা শেষ করছি, তারপরে আমি পরের দিন ইংরেজি শেষ করছি,
ইংরেজি শেষ করছি। তারপরে আমি কি বাংলার ২ টা পার্ট। বাংলার জন্য আমার আরো একটা দিন লাগছে। বাংলার জন্য আরো একটা দিন লাগছে, ইংলিশের জন্য আমার আরো একটা দিন লাগছে। আমি ম্যাথ শেষ করছি। তারপরে আমি তোমার আইসিটি শেষ করছি। আমি ইসলাম শেষ করছি। আমি বিজিএস শেষ করছি। আমি হায়ার ম্যাথ শেষ করছি। আমি ফিজিক্স শেষ করছি। আমি কেমিস্ট্রি শেষ করছি। আমি বায়োলজি শেষ করছি। আর কোন সাবজেক্ট থাকলে ওটাও তুমি শেষ করবা। তোমার সাবজেক্ট কয়টা? তোমার সাবজেক্ট যেই কয়টাই হোক, আমি তোমাকে ধইরা দিলাম ১৫ দিনে তুমি এই সবগুলা শেষ করছো। একবার করে তুমি একদিনে বা ১.৫ দিনে তুমি শেষ করছো। তোমার ১৫ দিন টাইম লাগছে। ঠিক আছে? ১৫ দিন টাইম লাগছে। অর্থাৎ ১৫ দিন টাইম লাগলে তুমি এখানে কি হইছে তোমার বাকি আছে আরো ১৫ দিন। তুমি ওই ১৫ দিন এগুলো আবার রিভিশন দিবা। কি করবা তোমরা এই ১৫ দিন এগুলো আবার রিভিশন দিবা। আবার রিভিশন দিবা। তাহলে কি হলো তোমাদের একটা প্রপার রিভিশন হয়ে গেল। এরপরে দেখো কি হবে তোমাদের আরো রিভিশন হবে। দেখো এরপরে কি হবে? এরপরে তোমরা যখন এক্সাম দিবা, এক্সামের আগের দিন, এক্সাম তো একদিন একটা সাবজেক্ট। তো এক্সামের আগের দিন তুমি ওই সাবজেক্টটা কি করতেছো? তুমি ওই সাবজেক্টটা ফুললি পড়তেছো। তাই না? তুমি যখন ওই সাবজেক্টটা ফুললি পড়বা তখন কিন্তু তোমাদের ওই সাবজেক্টটা আবার একবার রিভাইজ হয়ে যাবে। এখন যখন তোমরা একবার রিভাইজ দিছো, তোমরা ২ বার রিভাইজ দিছো, তারপরে তোমরা পরীক্ষার আগে আরেকবার রিভাইজ দিছো, তোমরা মডেল টেস্টের আগে আরেকবার রিভাইজ দিছো, তোমরা এসএসসি পরীক্ষার আগে আরো একবার রিভাইজ দিছো। তোমাদের ওই সাবজেক্টে আর কিছু বাকি থাকে? বলো আর কিছু কি বাকি থাকে নাকি আমাকে বলো? ওই সাবজেক্টে আর কি বাকি থাকে আমাকে বলো? আমার মনে হয় না ওই সাবজেক্টে আর কিছু বাকি থাকে। এখন আমার কথা হলো তোমাদের এই একদিনে কিন্তু একটা চ্যাপ্টার যেটা তোমরা পড়ো নাই বা যেটা তোমরা পারো না এটা শেষ করতে কিন্তু অনেক বেশি টাফ। এখন এইটার জন্য তোমাদের কিন্তু একটা পারফেক্ট রুটিন দরকার। এখন এই পারফেক্ট রুটিনটা তুমি কই পাবা? তুমি মনে করো তুমি রহিম স্যারের কাছে যাইতাছো, তুমি করিম স্যারের কাছে যাইতাছো, তুমি মনে করো আ ইউটিউবে যাইতাছো, তুমি আ এক এই ১০-১৫ জনের ক্লাস একসাথে দেখতেছো। নো! এটা করা যাবে না। এটা জাস্ট তোমার টাইম ওয়েস্ট। জাস্ট কি টাইম ওয়েস্ট। তোমার কি করতে হবে? তুমি আ এই টাইমে কি করবা? তুমি নিজে প্র্যাকটিস করবা। তুমি রিডিং পড়বা। রিডিং পড়ার পর তুমি কিছু বুঝতেছো না? ইউটিউবে যাবা। ইউটিউবে যায়া একজনের যেই অধ্যায়টা তুমি পড়বা ওই অধ্যায়টা তুমি যেকোনো একজনের কাছ থেকে পড়বা। একটা অধ্যায় ২ জনের কাছে পড়বা না। একটা অধ্যায় তুমি একজনের কাছে পড়বা। ওই একটা অধ্যায় তোমার একটা অধ্যায় যদি তোমাকে ২ জন, ৩ জন, ৪ জন ৪ রকম ভাবে শিখায় তাহলে তুমি অধ্যায়ের কচুড়াও বুঝবা না। এইজন্য তুমি ওই একটা অধ্যায় পড়বা জাস্ট একজনের থেকে তুমি একটা অধ্যায় পড়বা। তুমি যখন একটা অধ্যায় প্রপারলি একজনের কাছ থেকে শিখতেছো তখন দেখো তুমি কিন্তু ওই অধ্যায়টা মোটামুটি পারবা। তোমার কিন্তু টাইমটাও নষ্ট হইল না। ঠিক আছে? এখন তোমার ইচ্ছা তুমি YouTube এ শিখতে পারো, তুমি তোমার প্রাইভেট কোচিং এ শিখতে পারো, তুমি তোমার স্কুলে শিখতে পারো, তোমার ইচ্ছা। আমি বলব এসএসসির এই টাইমটায় এতদিন তো ভাই ৫-৬ জায়গায় পড়ছো কিন্তু এসএসসির এই টাইমটায় তোমার উচিত নিজেকে সময় দেওয়া। নিজে পড়া। তুমি যদি মোটামুটি তোমার সিলেবাস শেষ করতে পারো, আমার কথা বুঝছো? আগামী ৩ মাসে আমি যেভাবে সিলেবাসটা শেষ করবা দেখাইলাম, এইভাবে যদি তোমরা সিলেবাসটা শেষ করতে পারো, এরপর তোমার সময় আসবে যেই সময়ে তুমি কোচিং-মোচিং সব বাদ। তুমি নিজে বারবার ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭-৮ বার, ১০ বার, ২০ বার, ৩০ বার তুমি রিভাইজ দিবা। যেই কয়বার তুমি পারো, তোমার যেই কয়বার পারা যায় তুমি সেই কয়বার রিভাইজ দিবা ভাইয়া আমার কথা বোঝো। তুমি যদি খারাপ রেজাল্ট করো, অমুক এসে বলবে, তমুক এসে বলবে, আরে ওরা কারা? ওদেরটা খাই না পড়ি, তারা কেন বলবে? তাদের কথা শুনতে হবে তোমার। তুমি সহ্য করতে পারবা? হ্যাঁ? তুমি কি সহ্য করতে পারবা নাকি বলো? অর্থাৎ তাদের কথা যদি তুমি শুনতে না চাও, তুমি যদি ডিপ্রেসড হইতে না চাও, তুমি পড়ালেখা করো। পড়ার টেবিলে বসো। পড়ার টেবিলে বসে যেটা পারো না সেটা বুঝো। যেটা বুঝো না সেটা আবার বুঝো। একবার না পারিলে দেখো শতবার একটা কথা আছে না? একবার না পারলে আরো ১০ বার, ১০০ বার, ২০ বার, ৫০০ বার তুমি পড়বা। অর্থাৎ এটা পড়ার জন্য কিন্তু তোমার একটা জিনিস দরকার। লাইক তুমি যদি এখন ডিপ্রেসড হও, তোমাকে একটু কুল হতে হবে না। চিন্তা সব বাদ। আমি দেখবো আমি কি পারি না, সেগুলো আমি রিভাইজ দিব। এগুলা রিভাইজ দেওয়ার মাধ্যমে আমি পড়বো। এই একটা মাইন্ডসেট দরকার। এরপরে যদি তোমাকে আমি বলি, তোমার একটা পারফেক্ট একটা রুটিন দরকার। অর্থাৎ কিছু মানুষ আছো যে তোমার নাইট ওল, ঠিক আছে? নাইট ওল। তোমরা রাত জাগতে বেশি পছন্দ করো। রাত্রে পড়ালেখা করো। আবার কিছু মানুষ আছে সকালে, ঠিক আছে? মর্নিং বার্ড, ঠিক আছে? মর্নিং বার্ড। তোমরা কি করো? সকালবেলা পড়তে খুব পছন্দ করো। এখন কিছু মানুষের ক্ষেত্রে রাত্রে পড়া বেশি সুবিধা, তাদের জন্য একটা রাত্রের রুটিন দরকার।
কিছু মানুষ আছে সকালে পড়লে বেশি সুবিধা, তাদের জন্য একটা সকালের রুটিন দরকার। অর্থাৎ তোমরা যদি নিজেদেরকে মানে প্রপারলি এই ১২০০ প্লাস মার্ক পাইতে চাও, আমি তোমাকে বলব না, আমার কোর্স করো, আমার এটা করো, আমার এইটা করো, সেটা করো। না, তোমাকে এইটাও বলব না যে আমার YouTube এ এসে আমার ভিডিও দেখো। আমার ভিডিও থেকে সবকিছু শিখাবো আমি। না। দেখো ভাই, আমি নিজের না, আমি তোমাদের ভালো চাই। তোমরা এইভাবে পড়বা। তোমরা যেটা বুঝবা না চাইলে হেল্প নিতে পারো। আসলা, দেখলা, যদি তোমরা বুঝো তাইলে দেখলা। কিন্তু যদি তোমরা না বুঝো হুদাই টাইম নষ্ট করে লাভ নাই তো। এইজন্য তোমাদের উচিত নিজেকে সময় দেয়া, নিজে, নিজে পড়া। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে রাত্রে পড়লে কি, কি অ্যাডভান্টেজ আছে, কি, কি ক্ষতি আছে, সকালে পড়লে কি, কি উপকারিতা আছে, কি, কি অপকারিতা আছে। এমনকি তুমি যদি রাত্রে পড়ো তোমার কি রুটিন ফলো করা যায়, তুমি সকালে পড়লে তোমার কি রুটিন ফলো করা যায়, সেই বিষয়ে একটা মারাত্মক ভিডিও আনবো। যেই ভিডিও দেখলে আমি আশা করি তোমরা বুঝতে পারবা যে তোমাদের সকালে পড়া বেশি উচিত নাকি রাত্রে পড়া বেশি উচিত। এবং এর ফলে তোমরা তোমাদের যে এই যে সিলেবাসটা শেষ করার যে একটা রুটিন দিলাম, এই সিলেবাসটা তোমরা ইজিলি, একদম ইজিলি শেষ করতে পারবা। কোনো প্যারা নাই, একদম প্যারা ছাড়া শেষ করতে পারবা। ঠিক আছে? এখন যদি তুমি তোমার প্যারা ছাড়া শেষ করতে চাও, তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা দেখো। আমি তোমাকে আমার ভিডিও দেখতে না বলবো, জাস্ট এই ভিডিওটা দেখতে বললাম। Because এই ভিডিওটা দেখলে ভাইয়া তোমাদেরই উপকার, বুঝছো? তোমাদেরই উপকার হবে। আর দেখো একটা জিনিস কি, তুমি যখন ভালো রেজাল্ট পাবা, তুমি যখন দেখবা তুমি ভালো একটা রেজাল্ট পাইছো, তুমি A+ পাইছো, তুমি একটু কল্পনা করো। তোমার বাবা-মা কত খুশি হবে। তোমার বাবা-মা দিন-রাত পরিশ্রম করে তোমার জন্য আ কি বলে? ইনকাম করতেছে তোমার স্টাডির জন্য, তোমার স্টাডির জন্য খরচ করতেছে। তুমি যা চাইতেছো, তুমি আ আ বাবা আমার এটা লাগবে, আমার এই বইটা কিনতে হবে। অমুক স্যারের অমুক বই, আমার এটা কিনলে আমার জন্য অনেক উপকার হয়। বাবা দেরি করতেছে না, হ্যাঁ, নাও পড়ো, কিনো, ঠিক আছে? তারা কি চায়? আমার ছেলে একটা ভালো রেজাল্ট করুক। ঠিক আছে? তারা চায় কি? সম্মান। তুমি যদি তাদেরকে সম্মান এনে দিতে পারো, তুমি এমন একটা মানে নিজের মনের মধ্যে এমন একটা ফিল পাবা, এমন একটা খুশি পাবা, যে খুশিটাই তোমার ওই রেজাল্টের উপহার। ওই রেজাল্ট হিসাবে তোমার প্রাপ্য। ঠিক আছে? তুমি যদি রেজাল্ট একটা ভালো করো, সেই ভালোটা কিন্তু তোমার। তোমার রেজাল্ট তোমার ভাইয়া। তোমার রেজাল্ট আমি নিতে পারব না। তোমার খুশি তোমার, তোমার খুশি আমি নিতে পারব না। কিন্তু আমি কি পারবো? তোমার খুশি দেখে আমিও খুশি হতে পারবো। এই জিনিসটা আমি পারবো। তো এইজন্য আমি বলি যে এই যে ৬ টা মাস, এটাকে কিন্তু ছোট, ছোট মাস মনে করো না। ঠিক আছে? I mean সরি, বড় সময় মনে করো না। এটাকে খুব অল্প একটা সময় মনে করো। দেখতে, দেখতে আমার ১ বছরও চলে গেছে। আমি এক্সাম দিতে গেছি। আমি এক্সামের আগের দিন পইড়া গেছি। এক্সামের আগের দিনও না। আমি এক্সামের ১ ঘন্টা আগেও পড়ছি। এরকমও সময় আছে। তাই জীবনে একটু পড়ো। ঠিক আছে? আহামরি পড়তে বলতাছি না। দিনে ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ১৬ ঘন্টা, ১৭ ঘন্টা, ২০ ঘন্টা। আর না ভাই, পাগল হয়ে যাইবা। এত পড়বা কেন? আরে ভাই, এত পড়ার কি আছে? পড়বা। একাডেমিক বাদে বাসায় কতক্ষণ পড়বা? জাস্ট জাস্ট তোমার ৬ থেকে ৭ ঘন্টা এনাফ। একটা মানুষ যদি ৬ থেকে ৭ ঘন্টা পড়ে, তার আর কিচ্ছু লাগে না। তুমি পারো না? তুমি এক পড়া ১০ বার পড়া লাগে, তাও তোমার ৬ থেকে ৭ ঘন্টা পড়া লাগবে না। আর এক পড়া একটা পড়া ১০ বার পড়া কেউরই লাগে না। একটা পড়া তুমি হাইয়েস্ট, তোমার যদি একটু ব্রেইন কম থাকে, তাও তুমি বেশি হইলে ৩ থেকে ৪ বার পড়ো। আমি তোমাদের দেখাবো যে কিভাবে পড়লে তোমরা একটা পড়া মনে রাখতে পারবা। এইসব কৌশল আমি তোমাদের দেখাবো। যেসব কৌশলের মাধ্যমে তোমরা খুব ইজিলি নিজেদের স্টাডি লেভেলকে এইখান থেকে এইখানে নিয়ে যেতে পারবা। যাই হোক, আজকের ভিডিওটা আমি তোমাদেরকে জাস্ট এরকম ডিরেকশন দিলাম। এই ডিরেকশনের মাধ্যমে আমি আশা করি তোমরা সামনে কিছু একটা করতে পারবা। তোমরা যদি সামনে কিছু করতে পারো, ভাই আমারই লাভ। ঠিক আছে? আমিই খুশি হমু, তোমরাও খুশি হবা। তোমাদের খুশিতে আমার খুশি। এটাই আমার লাভ। ঠিক আছে? আমার কোনো লস নেই। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি জানি না আর লং করা ঠিক হবে কিনা। তো আমি আজকের ভিডিওটা লং করতাছিও না। আদারওয়াইজ আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে এই যে এই টপিকটা নিয়ে, এবং এই টপিকটাই আমি তোমাদের সাথে অনেক লং একটা আলোচনা করব। অ্যান্ড আশা করি তোমরা নেক্সট ভিডিওটা দেখবা, অ্যান্ড এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবা, যেন আমার চ্যানেলটা আরো রিচ হয়। কজ আমার চ্যানেল একবারে শেষ। ১ম ভিডিওতে ভিউজ বাড়ছিল, এখন ভিউজ আস্তে, আস্তে কমতে, কমতে এই যে এভাবে কমে গেছে। যাই হোক ভাইয়া, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।